আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য মুক্ত, কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কে কার সঙ্গে কথা বলেন তাতে তারা কারো উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন না। ঠিক তাই তো করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার দলের লোকজন মানে তার সহকর্মীদের সঙ্গে তার আপনজনদের সঙ্গে আলাপ করছেন। ভারত সরকার এটা যদি বন্ধ করতেই চাইতো, হঠাৎ করে পার্লামেন্টারি কমিটিকে এটা বলতে হবে কেন? সেটা তো সবার প্রথম তাদের শেখ হাসিনাকে জানানোর কথা। শেখ হাসিনার একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিতে ইমেইল সাক্ষাৎকার গতকালও প্রকাশিত হয়েছে। হঠাৎ করে এমন একটা খবর ভারত বাংলাদেশের সংবাদ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সংসদীয় কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিকে বলেছে যে ভারত থেকে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমোদন দেওয়া হবে না। এমন একটা শিরোনাম করেছে প্রথমে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তারপর ভারতের আরও কিছু সংবাদ মাধ্যমেও টাইমস অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যম শশী থারুর, কংগ্রেসের লোকসভার এমপি শশী থারুরের সভাপতিত্বে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটিটি পরিচালিত হয় সেই সংসদীয় কমিটিকে মোদী সরকার এমন একটা কথা বলেছেন বলে খবর প্রকাশিত হয় এবং তারপর বাংলাদেশ জুড়ে এ খবর একের পর এক পত্রিকায় প্রকাশিত হতে থাকে। কারণ শেখ হাসিনা ভারতে নির্বাসিত আছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আগ্রহের জায়গা হচ্ছে যে শেখ হাসিনা কি করে দিল্লি বসে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এমন বিপদের মধ্যে তার পুরো দলকে সংগঠিত রেখেছেন এবং সংগঠিত করেছেন এবং কোন প্রস্তুতির ভিত্তিতে তিনি ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়েছেন। সে কারণেই সম্ভবত ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস এমন একটা শিরোনাম করে বসেছে যে গভর্নমেন্ট টু হাউস প্যানেল, শেখ হাসিনা নট অ্যালাউড টু কন্ডাক্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ফ্রম ইন্ডিয়া। মানে সরকার সংসদীয় কমিটিকে বলেছে শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে অনুমতি প্রাপ্ত নন। কিন্তু শেখ হাসিনা যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেটা তো বহু আগে শুরু করেছেন। মানে সেটা যে প্রধানমন্ত্রী মোদী থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে ভারতের পুরো সংসদ সকলেই অবগত আছেন, সেটাও নিশ্চয়ই না জানবার কিছু নাই। মানে এতে বিস্মিত হওয়ার বা এটা কোনো নতুন তথ্য তাদের কাছে নয় যে হঠাৎ করে ভারত সরকার এরকম একটা কথা বললেন। তাহলে এ ধরনের একটা কথা হঠাৎ করে ভারত সরকার এরকম একটা প্যানেলকে বললেন কেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু ভারতের পার্লামেন্টের সর্বদলীয় ফোরামে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন যে শেখ হাসিনাকে 5ই আগস্ট একটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ভারতে আসতে হয়েছে এবং তখন ভারতের পার্লামেন্টের সকল দল সর্বসম্মত সিদ্ধান্তে বলেছিল যে ভারত নিরাপত্তার ঝুঁকির মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারত সরকারের একজন ঘনিষ্ঠ মিত্র বন্ধু হিসেবে স্বীকৃত, তাকে নিশ্চিতভাবেই ভারতের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া উচিত। এরপর শেখ হাসিনা কয়েক মাস বাদেই, মানে আগস্টের ক্ষমতাচ্যুত হওয়ার পর কয়েক মাস বাদেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং সেসব বার্তা বিভিন্নভাবে বেরিয়ে আসতে শুরু করে। আর মনে থাকবে আপনাদের 2025 সালের 5ই ফেব্রুয়ারি তিনি যখন ফেসবুক পেজে এসে ভাষণ দেবেন বা একটা বক্তৃতা দেবেন, অডিও বার্তা দেবেন, সে খবর প্রচারিত হলো আওয়ামী লীগ পেজ থেকে। তখন রেগে মেগে ক্ষুব্ধ হয়ে বুলডোজার নিয়ে 32 নম্বর দ্বিতীয় দফায় ভাঙতে একদল গেলেন এবং তারপর ইউনূস সরকার সেই ক্ষোভ 3 দিন দুরাত ধরে 32 নম্বর ভেঙে আগুন দিয়ে গুড়িয়ে দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিলেন। তারপর ইউনূস সাহেব যখন এপ্রিলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন, তখন ইউনূস সাহেবও ওই কথাটা ভেবেছিলেন যে বোধহয় মোদী জানেন না শেখ হাসিনা তাদের রাষ্ট্রীয় অতিথি
তিনি দিল্লিতে বসে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন বা তিনি দিল্লিতে বসে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। কাজেই সুযোগ পেয়ে প্রথমেই তিনি প্রধানমন্ত্রী মোদীকে বলে বসলেন যে শেখ হাসিনা যে ওখানে বসে কথা বলছেন আপনাকে এটা বন্ধ করতে হবে। এরপর তখন ইউনূসের প্রেস সচিব সহ তার দলবল বলেছিল বটে যে মোদী সরকার নাকি একথা শুনেছেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেছেন ইউনূসকে এত সম্মান করেন প্রধানমন্ত্রী মোদী যে তিনি তার পক্ষেই আছেন এবং শেখ হাসিনার কথা বন্ধ করে ছাড়বেন। কিন্তু শেখ হাসিনার কথা বন্ধ হতে দেখা যায়নি, বরং পরে কিছুদিন বাদে ইউনূস সাহেব যখন আল জাজিরার সঙ্গে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং আল জাজিরার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে কি কথা হয়েছিল মোদির সঙ্গে, মোদি কি বললেন, হাসিনার কথা বন্ধ করবেন, তখন ইউনূস সাহেব অত্যন্ত অভিমান এবং ক্ষোভ ভরা গলায় বলেছিলেন, না, প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য মুক্ত, কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কে কার সঙ্গে কথা বলেন তাতে তারা কারো উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন না। ঠিক তাই তো করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার দলের লোকজন মানে তার সহকর্মীদের সঙ্গে তার আপনজনদের সঙ্গে আলাপ করছেন। ভারত সরকার এটা যদি বন্ধ করতেই চাইতো হঠাৎ করে পার্লামেন্টারি কমিটিকে এটা বলতে হবে কেন? সেটা তো সবার প্রথম তাদের শেখ হাসিনাকে জানানোর কথা। শেখ হাসিনার একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিতে ইমেইল সাক্ষাৎকার গতকালও প্রকাশিত হয়েছে এবং হওয়ার পর থেকে শত শত ভাষায় শত শত সংবাদ মাধ্যমে অনুদিত হচ্ছে। কাজেই ভারত সরকারের দিক থেকে এ ধরনের নিষেধাজ্ঞার যে কোনো সম্ভাবনা নাই সেটা স্বয়ং প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সাবেক সরকার প্রধানকে মানে ইউনূস সাহেবকে অনেক আগেই পরিষ্কার করে বলে দিয়েছেন। এই কনফিউশনটা সৃষ্টি হলো কেন? দেখেন, ইন্ডিয়ান এক্সপ্রেস একটা শিরোনামের মতো শিরোনাম করতে চেয়েছে যাতে চরম আগ্রহ সৃষ্টি হয়, দেশে বিদেশে লোকে ক্লিক করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস যারা প্রথম এই সংবাদটা করলো তাদের যদি শিরোনামের পর ভেতরে পড়েন তখন দেখবেন যে ইন্ডিয়ার এই পার্লামেন্টারি কমিটিটি শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পার্লামেন্টারি কমিটিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ভারত সব সময় এই নীতি এবং এই আদর্শ মেনে চলে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কখনো অন্য দেশের বিরুদ্ধে কোনো তৎপরতা চালানো যায় না। শেখ হাসিনা বাংলাদেশের সর্বপ্রাচীন মানে সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান নেতা। শেখ হাসিনার রাজনৈতিক নেতা কর্মী সমর্থকেরা মুহূর্তের মধ্যে উবে গেছেন বা তাদের উবে যাওয়া উচিত বা তাদের সকলকে হত্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা উচিত কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং তারা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা অবস্থায় রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেফতার করা উচিত, যাচ্ছে তাই ভাবে হয়রানি করা উচিত, ইচ্ছা মতো তাদের ঘর বাড়িতে গিয়েও হামলা মামলা লুটপাট করা উচিত। এটা তো কোনো আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে পৃথিবীর কোনো দেশ গ্রহণযোগ্য বলে মনে করে না। কাজেই শেখ হাসিনা ভারতে বসে যখন বাংলাদেশে তার নেতা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, যেই রাজনৈতিক দলটিকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া সন্ত্রাস বিরোধী আইনে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, এমনকি জাতিসংঘ প্রশ্ন তুলেছে সন্ত্রাস বিরোধী আইনে কোন যুক্তিতে বাংলাদেশ সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো, সেই দলের রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের সঙ্গে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছেন, সেটা তো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড হিসেবে কিছুতেই গ্রহণযোগ্য বা যুক্তিগ্রাহ্য হবে না। কাজেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মুখস্থ যুক্তিটি এবং বিবৃতিটি এবং বক্তব্যটি তাদের পার্লামেন্টারি কমিটিকেও দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বা কোনো দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ ভারত তার ভূখণ্ড ব্যবহার করে হতে দেয় না। কিন্তু শেখ হাসিনা সে কাজ করছেন সেটা নিশ্চিতভাবেই ভারত মনে করে না দেখেই শেখ হাসিনা শুধু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন তা
তাই নয়, তিনি নিয়মিতভাবে রাষ্ট্রীয় সুরক্ষায়, ভারত রাষ্ট্রের সুরক্ষায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে যেই বাসভবনে আছেন সেখানেও তার রাজনৈতিক নেতা কর্মী সহকর্মীদের সঙ্গে দেখা করছেন, সাক্ষাৎ করছেন। সেটা নিশ্চিতভাবেই তার নিরাপত্তার খাতিরেই, ভারত সরকারের সম্পূর্ণ অনুমোদনে এবং জ্ঞাতসারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরটা পড়লে এবং তারপর একটু ঘাটাঘাটি করলে পরিষ্কার, এই কমিটিটি, পার্লামেন্টারি কমিটিটি আসলে ডিসেম্বরে ওই যে হাদির হত্যার পর ভারতের হাই কমিশন, ঢাকায় ভারতের হাই কমিশন, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় ডেপুটি হাই কমিশনে গিয়ে হামলার যে ঘটনা ঘটলো এবং সকল প্রকার ভিসা বন্ধ হয়ে গেল যখন, এবং ব্যাপক ভারত বিরোধী আরেক দফার মানে এক রকমের বয়ান শুরু হলো, রাজনীতি শুরু হলো হাদির হত্যাকাণ্ডকে ঘিরে, সে সময় একটা বিশেষ রিপোর্ট দিয়েছিল এই কমিটিটি, যেই রিপোর্টটি ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নামে, মানে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এই শিরোনামে এটা তাদের নবম রিপোর্ট। এবং বৃহস্পতিবার পার্লামেন্টে এই নিয়ে আলোচনা উঠেছিল যে ডিসেম্বরে এই পার্লামেন্টারি কমিটি যে রিপোর্টটি দিয়েছিল ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎকে সুন্দর করার বিষয়ে, তাতে কি কি উদ্যোগ ভারত সরকার নিয়েছে তাদের নানা রকম জবাবই ভারত সরকার দিয়েছে। যেমন ধরেন এই ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপে এই পার্লামেন্টারি কমিটি বলেছিল যে বাংলাদেশে যাতে সীমান্ত দিয়ে যথেষ্ট কাগজপত্র দেখা ছাড়াই লোকজনকে পুশিন করে না দেওয়া হয় বা লোকজনকে সীমান্ত দিয়ে ঠেলে না দেওয়া হয়। কিন্তু তারপর ভারত সরকারের জবাবের ভিত্তিতে এই পার্লামেন্টারি কমিটি বলেছে যে বাংলাদেশ দিয়ে অনুপ্রবেশ ভারতের একটা বিশেষ উদ্বেগের কারণ। এই একই রিপোর্টে যেমন বলেছিল পার্লামেন্টারি কমিটি যে ভারতে ভ্রমণের ভিসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলেও ভারতে বাংলাদেশিদের ভিসা দেওয়া আবারও শুরু করাটা জরুরি। এখন দীনেশ ত্রিবেদী এসে দায়িত্ব নেওয়ার পর ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে জুনের শেষ থেকে আবারও ভারতে যাওয়ার ভিসা চালু হয়ে গেছে। এই কথাটাও ভারত সরকার কি কি অ্যাকশন নিয়েছে, কোন কনসার্নের বিষয়ে, সে বিষয়ে আলাপে বৃহস্পতিবার সংসদে আলোচিত হয়েছে। শেখ হাসিনা প্রসঙ্গে ভারতের এই পার্লামেন্টারি কমিটি বলেছিল যে যেহেতু বিষয়টি স্পর্শকাতর এবং শেখ হাসিনার মতো একজন নেত্রী যে ভারতে আছেন, তার ভারতে থাকার বিষয়টাকেও একটা স্পর্শকাতরতার সঙ্গে নানা দিক বিবেচনা করে ডিল করা উচিত, মানে সাচ সিচুয়েশনস যাতে ম্যানেজড হয় উইথ ডিউ সেন্সিটিভিটি। এর জবাবেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে রেখেছে যে ভারত সরকার কিছুতেই বাংলাদেশের বিরুদ্ধে তার ভূখণ্ডকে ব্যবহৃত হতে দেবে না। এর সঙ্গে শেখ হাসিনা তার রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে আলাপ করছেন, তার আপনজনদের সঙ্গে আলাপ করছেন বা তার দেশে ফেরার ব্যবস্থা করছেন, যে দেশ থেকে তাকে নিরাপত্তার কারণে, প্রাণের ঝুঁকির কারণে চলে আসতে হয়েছে, তার কোনো সম্পর্ক আছে বলে ভারত সরকার আগেও মনে করে নাই, এখনো মনে করে না। কারণ এই রিপোর্টটাও ডিসেম্বর 2025-এ দেওয়া এবং তার জবাবে ভারত সরকার একথা বলেছে। আর এখনো ভারতে বসে শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়া, ভারতীয় সংবাদ মাধ্যমকে দেদারসে সাক্ষাৎকার দিচ্ছেন এবং ভারতে বসে তার রাজনৈতিক সহকর্মীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলাপ করছেন, তেমনি সাক্ষাতেও দেখা করছেন ভারতের সরকারের দেওয়া বাসভবনে বসেই। যেমন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়েও এই পার্লামেন্টারি কমিটিকেও আবারও সেই মুখস্থ উত্তরটাই দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদনের বিষয়টি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।